আজ ইস্ট সিকিম সিরিজের তৃতীয় পর্ব, আর বলতে পারো আমার সবথেকে পছন্দের পর্ব। এই পর্বে তোমাদের জন্য থাকছে ঐতিহাসিক সিল্ক রুটের অসাধারণ সব সৌন্দর্য। ওটা জুলুক, এটা সিল্ক রুট। এখনো কিন্তু অনেকটা সিল্ক রুট বাকি আছে। জানাবো গতকাল রাত্রে আমাদের পাদামচেনের অভিজ্ঞতা। তো রাত হতেই বিভৎস ঠান্ডা লেগেছে, আমার নিজের একটুখানি কষ্ট হয় ঠান্ডাতে। এখন আমার মোটামুটি মনে হচ্ছে একটু শ্বাসকষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। থাকতে চলেছে শ্বেত সুন্দরী কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি খেলা, সঙ্গে জানাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যার জন্য নষ্ট হচ্ছে আমাদের সিকিম। এত সুন্দর জায়গা, সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের। যারা এখানে কাজ ফেলে তারা বোকাচোদা। আপনারা শুধু একটু কানে হেডফোন দিয়ে শুনবেন, আর বাবা মা যারা রয়েছেন তারা বাচ্চাদের সামনে শুনবেন না, তার ঠিক আছে। সন্ধান দেব দেলাপচন্দে থাকার বেস্ট হোমস্টে। তাহলে গল্প গাড়ি ছেড়ে দেওয়া যাক। আমি অভিজিৎ, আপনারা দেখছেন দ্য অভিজিৎ ব্লগস। পাদামচেনে আরও এক স্নিগ্ধ সকালের সাক্ষী থাকলাম আমরা। পাদামচেনে কাটানো এই দুটো দিন ভোলা কিন্তু খুব কঠিন। ঘড়িতে বাজে 7:10। ব্রেকফাস্ট টেবিলে সবাই মোটামুটি উপস্থিত। আজ ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, আর এদিকে চপস্টিক দিয়ে প্রচেষ্টা চলছে ম্যাগি খাওয়ার। এটা ভিডিও করব, ঠিক আছে? আগের দিন কি হচ্ছে ওষুধের ভালো করে খাওয়া কিন্তু দিয়ে দিল, এটাতে উঠছে না, এমন করে যদি পড়ে যায় আমি দায়িত্ব নেই। আমি বলিনি খারাপ কথা। একটু এগিয়ে আনবে, ঠিক আছে? অত দূরে নেবে না। চপস্টিক্স দিয়ে খাওয়া হলো, আমাকে দেখা যাচ্ছে আমার মুখটা কেটে যাচ্ছে। চপস্টিক্স দিয়ে খাওয়া হলো, আমার মানসিক শান্তি হলো। কি বিচ্ছু ভাবো, দেখি নীলদা পারে কিনা। লাস্টে নয় প্রফেশনালের কাছ থেকে জানা যাবে। তুমি আওয়াজ বল। আমি পাচ্ছিলাম আচ্ছা এতক্ষণ। আচ্ছা, ক্যামেরা খুলে গেছে বলে নাকি? এই তা আমার চপস্টিক্স এই কি মানে এতক্ষণ হচ্ছিল, এখন হচ্ছে না? ক্যামেরা কোনো কথা তুই তো প্রো, তোরটা লাস্টে নেবে যে এইভাবে খেতে হয়। আরে আইটা আইডিয়া আছে তোমার, চামচ অসুবিধা হচ্ছে। এবার এই কাছে দেখা, তোমার নিয়ে পার্টিটা এবার আমরা জানবো প্রফেশনালের কাছ থেকে কিরকম ভাবে তুলতে হবে। দিলামটা বল, সুদ করে নিলাম। এইখানে আমার বাড়িতে তো সেই এটা এই চামচ কি আমি বাইরে খাই রে, কতটা নুন। এই দাঁড়া না, আমি বাইরে চামচ দিয়েও খাই না। কি করি আমি তো? ইস, তুমি যে বিহারে রয়েছো এই আমি আর চেষ্টা করলাম না, আমি চেষ্টায় বসলে আজ আর বেরাতে হবে না। এটাই ঠিক আছে, বাঙালির কাঁটা চামচ। এই দাও, আমি তো এইটা আছে আমার। তুই একটা জিনিস জানিস, তোরা তো একটা খেয়াল করেছিস, কালকে গাড়ি থেকে যখন চিকেনের প্যাকেটটা বার করলো, ওর মুখ থেকে দুপোটা লালা বল পড়েনি। না, হ্যাঁ খাওয়াচ্ছে বল না, খাওয়াচ্ছে খাবারই নেই। আর ওই সাদা মালটাকে দেখার পর আমি বুঝি হয়ে গেছিলাম। সাদা কিন্তু হেভি দেখতেছি। आंटी यहाँ पर मटन मिलता है? मटन नहीं मिलता, ओकेजनली मिलता है। हाँ? ओकेजनली अच्छा, जैसे वो होता है ना दिवाली दशहरा के टाइम में, हाँ, इस टाइम में मिलता है। वो देसी मिलता है, मतलब नहीं यहाँ पर जो चलता फिरता है उसे काट नहीं यहाँ पर जो चलता फिरता है उसे काट। ওদের তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, এখন এগ বয়েলটা দরকার। एग बॉयल कोता है? हमारा एग बॉयल किधर है? आ रहा है, गाड़ी में चढ़ा आ रहा है। हम सब ने खा चुका है। तो मैम आते हैं। কালকে আমাদের রেনক চেকপোস্ট থেকে
বলা হয়েছে যে এখন নাকি এই অক্সিজেন ক্যান ম্যান্ডেটারি, তা আপনারা যখন আসবেন পারলে অক্সিজেন ক্যান সাথে নিয়ে আসতে পারেন, আর না হলে আপনাদের এখান থেকে কিনতে হবে। প্রতিটি ক্যান 600 টাকা করে, এক একটি ক্যানে 290 টাকাখানা পাফ আছে, যেটা আমার মনে হয় 7% 8%-এর জন্য ইনাফ। আপনারা চাইলে নিজের থেকে ক্যারি করতে পারেন। সবার প্রথম তো আমরা ঋষিখোলাতে গেলাম, সেখানে কম ঠান্ডা ছিল, দিনের বেলা গিয়ে বুঝতে পারিনি, কিন্তু রাত্রিবেলা মোটামুটি একটা ভালো ঠান্ডা ছিল, কিন্তু তারপর আসলাম হচ্ছে আমরা এইখানে। আমাদের সব কিন্তু রেডি হয়ে গেছে, কিন্তু এই লাস্ট মোমেন্টে প্রণয়ের একটু বড় পেয়ে গেছে, তাই প্রণয় এখন গেছে, আমি ওয়েট করছি, গাড়িতে সবাই উঠে গেছে, ও বেরালেই আমরা এখান থেকে বেরাবো। ঘড়ি বলছে 8:05। আমাদের আজকের সারথি যুবরাজ দাদা সত্যি খুব ভালো একটা মানুষ, আমাদের সবাইকে নিজের করে নিয়েছে যেন। আমি ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। অসাধারণ তার গাড়ির হাত। আহা, রাস্তাটা দেখো কি অপূর্ব না? আমি এই প্রকৃতিকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। আচ্ছা, আজকের ট্রিপের শিডিউলটা বলে দিই, তোমরা ততক্ষণ চোখ রাস্তায় রাখো এবং কান আমার কথায়। আমরা আজ সিল্ক রুটের প্রত্যেকটা পয়েন্ট দেখতে দেখতে যাব নাথাং ভ্যালিতে, তারপরে সেখান থেকে চলে যাব ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দির দর্শন করে সেখান থেকে আমরা যাব কুবুপ লেকে। নাও সে হাই টু কাঞ্চন দাদা। এখানে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা রয়েছে। আমরা খুবই লাকি যে ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। জঙ্ঘা দেখে আমরা ভিউ পয়েন্টের আগে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখে ফেলেছি, এখন ভিউ পয়েন্ট থেকে পুরোটা দেখতে পাচ্ছি। আর আমাদের এখন সামনে যে সিল্ক রুটের অসাধারণ যতদিন ব্যাচেলার আছো পয়সা জমিয়ে চলে আসো, বয়স হয়ে গেলে এইসব জিনিস মিস করে যাবে। এই দেখো, জাস্ট ভিউটা দেখো। সত্যি বলতে আগে স্কুলে এই রেশম পথের কথা বইয়েই পড়েছি। আমার মনে আছে আমার স্কুলের একজন প্রিয় ম্যাডাম চৈতালি ম্যাম আমাকে বলেছিল পাহাড় নাকি খুব মায়াবী মায়ায় বাঁধে। সত্যিই তাই। ভিউ পয়েন্টে এখানে কিন্তু ফটোশ্যুট চলছে, কপাল ফটোশ্যুট। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউটা রয়েছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা রয়েছে, কিন্তু জানি না কেন ওই দুখানা মেঘের খাম্বা দাঁড়িয়ে গেছে। মানে আমরা আগের ভিউ পয়েন্টে দেখলাম অত ক্লিয়ার, কিন্তু এইখান থেকে তো আমরা পুরো রেঞ্জটা দেখতাম। মানে কেন কেন ইন্দ্রদেব কেন? আমি দুখানা স্ট্যান্ড ফ্যান অর্ডার দিয়েছি, আমাদের সোদপুর থেকে আসছে, চালাবো, সব দাঁড়িয়েছে না, সব শুয়ে যাবে। যে মানে কেন এই দুখানা খাম্বার মানেটা কি? কিন্তু যাই হোক, আমরা কিন্তু লাকি, আর উত্তরবঙ্গ আমাদের ভরিয়ে দিচ্ছে। কেন হচ্ছে? এদিকে ঘোরাও। কেন হচ্ছে? কারণ তোমার সাথে রেলমন্ত্রী, সোদপুরের রেল। এরকম পলিটিক্যাল লোকজনদের সাথে মেশা ঠিক না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই না, পরের বছর আবার আসবো, উত্তরবঙ্গ আমাদের আবার ডাকবে। আরে আমরা বঙ্গের লোক। এখন আমরা এখান থেকে কফি নিয়েছি, আর কফিটা কিন্তু অসাধারণ কফি। আর এইগুলো কিছু চিপস আর পপকর্ন নিয়ে নিয়েছি। তোমরা আসলে চিপস আর পপকর্নটা নিয়ে নেবে, যদি হাই অল্টিটিউডে কোনো রকম সিকনেস হয় পপকর্ন খেলে তাহলে এইগুলো এই ঠিক যা হয়ে জায়গা পপকর্ন খেলে সব থেকে সুস্থ থাকবে, কারণ আমি একটা এখানে কথা পপকর্নটাই বলতে দরকার। চাই। আর জল বিশেষ করে খেতেই হবে। এই যে দিদি, আপনি কি আমি বলছেন? একটা কথা বলতে চাই, এত সুন্দর জায়গা
সেটা ধরে রাখার দায়িত্ব আমাদের। ইয়েস, সুতরাং এই যে কাপ ফাপগুলো ফেলে রাখান আপনারা, আমরা মানুষরা, প্লিজ ডোন্ট ডু দ্যাট। এটা একটু প্রফেশনাল ভাবে বললে ভালো হতো না? চলো দেখি। হ্যাঁ ঠিক আছে, আমি এটা আনপ্রফেশনালি বলছি। আনকাট জিনিস করতে হবে। যারা এখানে কাপ ফেলে তারা এটা কেউ মানুক না মানুক আমি মানি। চলো তোমরাই দেখতে আসছো, কিন্তু তারপর তোমরাই নোংরা করে, তারপর বললো সরকারের দোষ। হ্যাঁ, মানুষ ঠিক নেই, সরকারকে দোষ দেবে। ঠিক আছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার দায়িত্ব তোমার জায়গাকে রক্ষা করা। বুঝতেই পারছো ব্যাচেলার তো একটু হবে। তোমাকে ফিচার ফুটেজ নিতে দেবো না। তুমি কি কোনোদিন তোমার বাড়ির বিছানার উপর হেগেছো ছোটবেলা বাদ দিয়ে? আগো তো নেই, এখানেও হাঁকবে না। সেসবও দেবে না ব্লগে। না দেবো সবই দেবো। আপনারা শুধু একটু কানে হেডফোন দিয়ে শুনবেন, আর বাবা মা যারা রয়েছেন তারা বাচ্চাদের সামনে শুনবেন না, তাহলে ঠিক আছে। না বাচ্চারা আবারও কিন্তু থ্যাংক ইউ চন্দনদাকে, মানে ইয়াশিকা হলিডেজকে এত সুন্দর একটা প্যাক করার জন্য। চন্দনদার অবদান কিন্তু আমার উপর বেড়েই যাচ্ছে। চন্দনদার সাথে আমার কিভাবে দেখা সেটা আমি এই ভিডিওর লাস্টে বলে দেবো, আপনাদের হয়তো ভালো লাগবে। খুব ইউনিকভাবে আমার সাথে চন্দনদার দেখা হয়েছে। চন্দনদাকে অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এবার সামনের দিকে এগাবো। সামনে কিন্তু ক্লাউড আসছে প্রচুর। কাঞ্চনজঙ্ঘা যেটুকু দেখতে পেয়েছি আজকের মতো হয়তো ওইটুকুই, জানি না সামনে উপরে দেখা যাবে কিনা। যদি দেখা যায় তাহলে আমরা খুবই লাকি। আচ্ছা, সবাই উঠে গেছো? এইবার সবাই আসবে। এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে। গাড়িতে কিন্তু সুমিত ভীষণ এক্সাইটেড, কারণ ওর স্বপ্ন ও আর্মি জয়েন করবে। এখন আমরা যাচ্ছি নাথাং ভ্যালির দিকে। এই নাথাং ভ্যালিতেও কিন্তু তোমরা স্টে করতে পারো, কিন্তু মনে রাখবে এখানে টেম্পারেচার কিন্তু অনেকটাই কম। আমরা এখন আছি নাথাং ভ্যালিতে। জায়গাটা জাস্ট দেখো, হ্যাঁ ওইখানে একটা ছোট লেক মতো ছিল, লেক না সুইমিং পুল মতো। ওই জায়গাটা পুরো বরফ হয়ে গেছে। আর হয়তো 2-3 উইক পর এখানে স্নোফল হবে। সামনে দিয়ে একটা মেঘ পাস করছে। এই পাহাড়ে মেঘেদের খেলা, এটা কিন্তু অসাধারণ। আর এরা অসুস্থ মানুষ, এরা তো অসুস্থ। রাস্তায় নোংরা দেখে না আরো বেশি অসুস্থ হচ্ছি আমি। রেলওয়ে মানুষ নিজে অসুস্থ হয়ে গেছে। নীলদা কেমন? অসাধারণ, জাস্ট মাইন্ড ব্লোয়িং, কোনো কথা হবে না। এটা যা কষ্ট হালকা হালকা টুকটাক এসব সব সহ্য করে নেওয়া যায়, কোনো চাপ নেই। এই যে ও আমাদের অসুস্থ মানুষ, ও হলো আমাদের গ্রুপের কিউটেস্ট পারসন। না আমি কি করি, আমার কিছু হলে আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি মানে কিছু হয়েছে, এটা সবাই প্রত্যেকটা ছেলেরা কিন্তু রিলেট করছে, কিছু হয়নি মানেই অনেক কিছু হয়েছে। এই যে এত সুন্দর জায়গায় আমরা এসেছি, এত ভালো একটা ভিউ, আমাদের সব টাকা পয়সা উসুল হয়ে গেছে, এখন আমরা ফ্রি অফ কস্ট ঘুরে বেড়াচ্ছি এখানে। আচ্ছা ঠিক আছে, আর মনে হয় যে পাবো না। শ্রেয়া কিন্তু কাকিমাকে কল করেছে। এইটা কিনে দিয়েছে, এই তো কান ঢাকা। এই দেখো আসলে আর জানি না কেন সায়নদা কিরম ভীমরুল টাইপসের হয়ে গেছে। বুঝতে পারছো না কথা দেখবি সেক্সি। ওয়েলকাম টু অভিজিৎ ব্লগ এন্ড ওয়েলকাম টু ভ্যালি অফ নাথাং। না আমি নাচছি, দাঁড়াও। 1 2 3 মোয়ে 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 মোয়ে
ওরা নাথাং ভ্যালিকে পিছনে রেখে আমরা এবার বাবা হরভজন সিং এর ওল্ড মন্দিরের দিকে। বাবা হরভজন সিং এর কথা হয়তো তোমরা সবাই জানো। তার দেশের প্রতি এই ভালোবাসা আজও তাকে অন ডিউটি রেখেছে। এই তো দূরে দেখা যাচ্ছে বাবা হরভজন সিং এর ওল্ড মন্দির। আমরা এখন এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে, ওল্ড মন্দিরে, যেখানে অরিজিনাল বাংকারটা রয়েছে। ঠিক শুট করা যাবে। বাংকারে যাওয়ার ঠিক বাম দিকেই রয়েছে এই জুতো খোলার জায়গাটা, যেখানে তোমরা জুতো রেখে বাংকার পরিদর্শনে যেতে পারো। আর বাংকারের ঠিক ডান দিকেই রয়েছে এই ফটো গ্যালারিটি, যেখানে লেখা রয়েছে বাবা হরভজন সিং এর পুরো কাহিনী, যা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সব রয়েছে, যেখানে সবাই সমান। এখানে এসে কিন্তু মাথাটা একটু টাল খাচ্ছে। সবাই এখানে যখনই আসবে একটু ধীরে সুস্থে উঠবে, তাড়াহুড়ো করবে না একদমই, কেন এখানে হাই অল্টিটিউড 14,000-15,000 ফিট উপরে, আর কোনো রকম বদমাইশি না এখানে এসে। গাড়িতে চ, তাহলে দুটো ইয়ে দিয়ে দেবো, লাইক ড্রেস। কিছু ইনফরমেশন এখানে ব্যাপারে কিছু এখানে একটু রেস্ট নে, তারপরে এখানে একটু বস। আমাদের গ্রুপে শ্রেয়ার একটু প্রবলেম হচ্ছে, একটু বস বস, একটু বসে নে। ম্যাডাম বলছে কিছু হয়নি, আমার কিছু হয়েছে ম্যাডাম। কিছু হয়েছে কি হয়নি? হ্যাঁ একটু একটু হয়েছে। তাহলে দেখেছো, বলেছিলাম না মেয়েদের কিছু হয়নি মানে অনেক কিছু হয়েছে। এখানে সবাই আসবে, কিন্তু এখানে একটু একটু অসুবিধা হবে, কিন্তু সব থেকে মজার কথা হচ্ছে গিয়ে যত কষ্ট বাইরে হচ্ছে, ভেতরে গিয়ে কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না। তো সবাই এসো। শ্রেয়া ভেতরটা খুব শান্ত, মানে ঢুকলে এটা বেশ একটা পজিটিভ ব্যাপার, মানে যত কষ্ট সব বাইরে, ভেতরে ঢুকলে সব একদম স্টপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটার জন্য তো এটা করাই যায়। খুবই সুন্দর।
যেটা এখানে আমি একটা ভালো ইনফরমেশন দিতে চাই, নিজে এখন জাস্ট রিয়েলাইজ করলাম, এই যে আমরা সিঁড়ি দিয়ে এখান দিয়ে এতটা উঠছি, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু আমাদের হালকা কষ্ট হচ্ছে, একটু একটু হাঁপানি লাগছে, মাথাটা একটু টাল খাচ্ছে, কিন্তু যখন আমরা ভেতর দিকে ঢুকলাম ওখানে বাবাজির ঘরে ধূপ জ্বলছে, ধুনো জ্বলছে, হয়তো কর্পূর টর্পূর এসব জিনিস জ্বলছে, ভেতরে ঢুকে কিন্তু কারোর কোনো অসুবিধা নেই, সবাই কিন্তু একদম পুরো স্টেবল, কোনো অসুবিধা নেই। এই যে আমরা বাড়িতে পুজোতে যে ধূপ কর্পূর আমরা জ্বালানো হয়, এটা যে কেন জ্বালানো হয় সেটা এইখানটা আসলে বুঝতে পারা যাবে, নয়তো এই জিনিসটার মাহাত্ম্যটা বোঝা যাবে না। আমি জানতাম না, আমি এখন এসে রিয়েলাইজ করলাম এখানে, বাকি আমার সাথে সবাই রিয়েলাইজ করবে। আমি সাজেস্ট করব যাদের বয়স একটু বেশি তারা উপরে না আসলেও হবে, কম বয়সী যারা আছো তারা আসো, তাহলে বুঝতে পারবে যে আসলে আমরা নিজেদের মধ্যে থেকে কী কী জিনিস হারাচ্ছি। আর উপরে সত্যি একটু প্রবলেম হয়, অন্তত এই সিঁড়ি দিয়ে ওঠার সময় প্রবলেমটা হয়, ধীরে সুস্থে আসবে। আর যাদের একটু বয়স হয়েছে, বয়স্ক যারা রয়েছে তাদের না আসাই ভালো, তারা আপনারা নিচে বসতে পারেন। আর অবশ্যই কিন্তু এখানে জুতো খুলে আসতে হবে। বাংকার পরিদর্শন করে আমরা মন্দিরের দিকে গেলাম, যেখানে প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ড্রাই ফ্রুটস। অক্সিজেনের খুব ঘাটতি হচ্ছে, তারা চলে গেল, ওরা এখন ব্যাক করলো, আমরা এখান থেকে যাব এলিফ্যান্ট লেক, তারপরে আমরাও ব্যাক করব। না খুবই খারাপ লাগলো দীপঙ্করদা চলে গেল, কিন্তু কিছু করার নেই যেহেতু বাচ্চারা রয়েছে। কোনটা তার নাম? আজকে আমরা 3 দিন ধরে ঘুরছি, কোনটা তার নাম যে দীপঙ্করদা, তা না কালকেই ওনাকে জিজ্ঞেস করলাম আমি একটা কথা, যে তোমার নাম গুন্ডাদা কেন? এটা গলফ কোর্স, এই যে এটা ল্যান্ডস্কেপটা দেখো, যেন লাদাখে চলে এসেছি মনে হচ্ছে না? আমি সত্যি নির্বাক হয়ে ফ্যাল ভাবে তাকিয়ে রয়েছি এই প্রকৃতির দিকে। কি অকৃত্রিম সুন্দর এই প্রকৃতি। আমরা এখন যাচ্ছি কুপুপ লেকের দিকে। শোনো, একটা ইম্পর্টেন্ট কথা বলো। আচ্ছা, আমরা কোথায় এসেছি এখন? এটা এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। এই এলিফ্যান্ট লেকের নাম এলিফ্যান্ট লেক কেন? এখানে কি হাতি আছে? এই এলিফ্যান্ট লেকের নাম এলিফ্যান্ট লেক কারণ ডুয়ার্সের যত হাতি আছে তারা এত দূর পথ অতিক্রম করে এই লেকে জল খেতে আসে। কিন্তু আমার কাছে ভালো আইডিয়া আছে একটা। ডুয়ার্সে এত কষ্ট করে ওরা এত দূর থেকে আসে, ডুয়ার্সে একটা কল লাগিয়ে দিলে। এই কুপুপ লেকের উচ্চতা প্রায় 15,000 ফিটের উপরে, তাই খুব কম টুরিস্টই এই জায়গায় আসে, নয়তো বাবা মন্দির হয়েই সেখান থেকে ব্যাক করে নিজেদের হোমস্টের দিকে। তোমরা যারা ভাবছো লাস্ট ডে গ্যাংটকে থাকবে, তাদের কিন্তু এই রাস্তা ধরেই গ্যাংটক যেতে হবে। আমরা আপাতত কুপুপ লেক ভিজিট করে ব্যাক করব নিজেদের হোমস্টের দিকে। আর আজকে আমাদের হোমস্টে আছে দেলেপচান্দে। সৌন্দর্য কত সুন্দর না, কত সুন্দর, কিন্তু কিছু এমন অবাঞ্ছিত কি আছে, ছেলে মেয়ে সবাইকেই বললাম আমি এটা। আমি জেনজি জেনারেশন হয়েও তাও আমি বলছি কিছু কিছু আছে, জেনজি না সবাই বয়স্ক লোকদের আমি দেখছি প্রায় 50-এর কাছাকাছি বয়স, তারা কি করলো, লজেন্স খেলো, ফেলে দিল। এই যে তার একটা প্রমাণ, তারা একটা খান কি নিজেদেরকে ইন্টেলেকচুয়াল ভাবে। এখন কুপুপ লেক থেকে আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। শ্রেয়ার একটুখানি প্রবলেম হচ্ছিল, শ্রেয়া তো একটু উইক হয়ে গেছে। সত্যি তো, এই সুন্দর জায়গাকে নষ্ট করতে কি মন চায় বলো? হয়তো একটু কঠিন ভাষায় বলেছি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু এমন জিনিস দেখলে সত্যিই মাথা গরম হয়। দেখো, এই রাস্তা দিয়েই কিছুক্ষণ আগে নয় আমরা গেছি, আর এখন দেখো মেঘেরা কেমন পুরো রাস্তাটা দখল করে নিয়েছে, সবকিছু ঢেকে দিয়েছে নিজেদের মধ্যে। আচ্ছা, আমাদের জার্নিটা ঠিক কেমন লাগছে জানালে না তো? কমেন্টে নিশ্চয়ই জানাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ভিডিও আমি আরও আনতে চলেছি।
আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম চন্দনদার সাথে আমার কিভাবে দেখা হয়েছে সেটা আমি জানাবো। চন্দনদার সাথে দেখা হয় আজ থেকে প্রায় 1 বছর আগে। তোমাদের সকলের মনে আছে আমি 1 বছর আগে একটা দার্জিলিং সিরিজ করেছিলাম। সেটা আমার প্রথম পাহাড় ট্রিপও বলতে পারো। সেই ট্রিপ থেকে ব্যাক করার সময় দেখা হয়েছিল আমার চন্দনদার সাথে সেই দার্জিলিং মেলেই, যেখানে দুর্ভাগ্যবশত একজন স্টুডেন্ট এবং তার টিচার আমাদের সাথে পড়ে। স্টুডেন্টের বয়স ওই 18-র কাছাকাছি। স্টুডেন্টটা ভীষণ এক্সাইটেড ছিল। কেন না, সে প্রথমবার কলকাতা দেখতে যাচ্ছে। আমার সাথে অনেকক্ষণ বসে কথাবার্তাও বলছিল। সে বারবার জিজ্ঞেস করছিল, দাদা কলকাতা কেমন। আমি তার কৌতূহলী মন দেখে কলকাতাকে নিজের ভাষায় বোঝাচ্ছিলাম। তার টিচারও পাশে বসেই ছিল। আমরা নেহাতি তখন ভেবেছিলাম হয়তো কোনো কলেজ ট্রিপ হতে পারে, কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারি সেই টিচার সেই স্টুডেন্টকে পার্সোনালি নিয়ে যাচ্ছে। সে ঠিক আছে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক খুবই পবিত্র সম্পর্ক, সে নিয়েই যেতে পারে, কিন্তু মেয়েটির বাবা সেই জিনিসটা জানে না, যেটা আমার আর চন্দনদার একটুও ভালো লাগেনি। আমরা যতই বড় হয়ে যাই, আমরা নিজেদের প্যারেন্টসকে না বলে কোথাও বেরাই না। সেখানে তার বাবা জানে না যে সে কোথায় যাচ্ছে, কিন্তু তার মা নাকি ট্রেনে তুলে দিয়ে গেছে। তখনই চন্দনদা এই বিষয়ে প্রতিবাদ করে। মেয়েটিকে জানায়, তুমি তোমার বাবাকে জানাও, না হলে আমি জিআরপি ডাকছি। মেয়েটি কথাও বলাতে চেয়েছিল কারোর সাথে, কিন্তু আমরা সে জিনিসটা নিজেদের মধ্যে না নিয়ে জিআরপিকেই জানাই, কেন প্রশাসনকে জানানোটা খুবই দরকার ছিল। আর কিছুক্ষণের মধ্যে প্রশাসনের দিক থেকে খোঁজ আসে যে মেয়েটির বাড়ি আলিপুরদুয়ার। মেয়েটি জলপাইগুড়িতে একটি কলেজের স্টুডেন্ট, সেখানেই থেকে পড়াশুনো করে। মেয়েটির বাবার সাথে তাকে ভিডিও কলেও কথা বলায়। মেয়েটির বাবা জানায় যে ঠিক আছে, স্যারের সাথে ঘুরে আসতে পারে, কিন্তু আলিপুরদুয়ার থানার পুলিশ তার বাবাকে বুঝিয়ে শুনিয়ে বলে যে আপনারা এরকম রিস্ক নেবেন না, আপনারা বলুন যে আপনার মেয়েকে আপনাদের দরকার, আমরা আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দেবো। জিআরপির তরফ থেকেও তখন আমাদের বলা হয়েছিল যে মেয়েটির বাবা কনফার্ম করেছে যে না, সে তার টিচারের সাথে যাচ্ছে, কিন্তু চন্দনদা নিজেও একজন বাবা, তাই তার শেষ কথা ছিল যে আমি এর শেষ দেখে ছাড়বো। তাই চন্দনদা তার বিষয়ে একটি কমপ্লেন লঞ্চ করে এবং পরে জানা যায় সত্যিই সেই স্যার স্টুডেন্টটিকে পাচার করে দিত। তাই ভগবানের অশেষ কৃপা যে মেয়েটি সুস্থ সবলভাবে এখন তার বাড়িতেই আছে। আর এরকমভাবেই চন্দনদার সাথে আমার দেখা হয়। তারপর থেকে চন্দনদা আর আমার এত ভালো সম্পর্ক। সত্যি এই দার্জিলিং মেল আমাকে চন্দনদার মতো একটা মানুষ গিফট করেছে। এই তো আমাদের হোমস্টে চলে এসছে, শরীর খুবই টায়ার্ড, খেতে চলে যাই একেবারে। এখন এসে লাঞ্চে বসেছি। আজকের লাঞ্চে আছে ভাত, পাঁপড়, এখানে আছে ডিম, এখানে ডাল, এটা কি আছে, এটা কি আছে, আলুর তরকারি। যাই হোক, আমি তো ডিম খাই না, এই ডিমটাকে খাবে দিয়ে দে তো ওকে। আসার পর সবাই একটু রেস্ট নিয়ে এখন ডিনার করতে যাচ্ছি। দেখি ডিনারটা করে কেমন কি রান্না বান্না হয়েছে। সারাদিনের জার্নিতে শরীর যেন আর চলছে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আরও আকর্ষণীয় কিছু থাকছে।